বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালায় 3 নম্বর রুকুতে 14 থেকে 21 নম্বর আয়াত, এই 8টি আয়াতে কি বলছেন শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে নবী, তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা লক্ষ্য করনি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের ওপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যার ওপর শপথ করে। আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। অবশ্যই তারা যে কাজ করছিল তা জঘন্য অপরাধের কাজ। তারা তাদের শপথগুলোকে স্বার্থ রক্ষার ঢাল বানিয়ে নিত। অতঃপর তারা মানুষদেরকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। তাদের জন্য রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। তারা হচ্ছে দোজখের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা চালাবে। যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে, তারা ভাববে সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। জেনে রেখো, নিঃসন্দেহে এরা মিথ্যাবাদী। আসলে শয়তানীদের উপরে পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তানীদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে শয়তানের দল। জেনে রেখো, শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের বিরুদ্ধাচরণ করে, তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। ভাই এবং বোনেরা, শয়তানের দল হলো হিজবুশ শয়তান। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে 2টি দলের কথা উল্লেখ করেছেন। একটি হচ্ছে হিজবুল্লাহ বা আল্লাহর দল, আর আরেকটি হচ্ছে হিজবুশ শায়াতিন, শয়তানের দল। আল্লাহ এখানে শয়তানের দলের কথা উল্লেখ করলেন। অন্য জায়গায় শয়তানের দল এবং আল্লাহর দলের কথা উল্লেখ আছে। আল্লাহর দলকে ডানপন্থী দল হিসেবে উল্লেখ করা হয়েছে, আবার শয়তানের দলকে কোনো কোনো জায়গায় বামপন্থী দল হিসেবে উল্লেখ করা হয়েছে। কাজেই এখানে আপনারা শুনলেন, যারা আল্লাহর শত্রু, আল্লাহর দুশমনদের সাথে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করে, অভিনয় করে, তারা নিজেদেরকে ওদের বন্ধুরূপে গ্রহণ করে মনে করে, কিন্তু ওরা এদের মুসলমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করে না। দুর্ভাগ্য সেখানেই। তারপরেও তারা ওদের পিছনে লেগে থাকে, ওদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করে, ওদের পক্ষ অবলম্বন করে কোনো কোনো সময় আবার মুসলমানদের বিপক্ষে অবস্থান গ্রহণ করে। এরা বড়ই হতভাগা। আল্লাহ আমাদেরকে এই শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এবং তাঁর রাসূল অবশ্যই জয়ী অতীতেও হয়েছেন, ভবিষ্যতে আল্লাহর দল এবং তাঁর রাসূলের দল জয়ী হবে ইনশাআল্লাহ, হয় এই দুনিয়াতে অথবা আখিরাতে। আমরা আল্লাহর এবং আল্লাহর রাসূলের দলের সাথেই থাকতে চাই। ভাই এবং বোনেরা, আপনাদের সামনে একটি সুবর্ণ সুযোগ এসেছে আপনাদের সিদ্ধান্ত নেওয়ার। আপনারা আল্লাহর দলের সাথে থাকবেন, হিজবুল্লাহর সাথে থাকবেন, নাকি আল্লাহর দুশমনদের সাথে থাকবেন, হিজবুশ শয়তানের পক্ষে থাকবেন, সে সিদ্ধান্ত নেওয়ার। আপনাদের এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। আপনাদের এটা কর্তব্য কোনটা বেছে নেবেন। সবাই ভালো থাকুন। আমার এই চ্যানেলটির নাম ডক্টর আতাউর অ্যানালিসিস। মেহরবানি করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। তাহলে পরে আল্লাহর কালাম আপনি এবং আপনার বন্ধুদের কাছেও একই সাথে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম।